আসসালামু আলাইকুম। এ টু জেড কুকিং বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি ডিম দিয়ে কিভাবে পেঁয়াজের কলি ভাজি করা যায় সেটা দেখিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজের কলিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই কলিগুলোকে আমি সরিষার তেল দিয়ে ভাজি করব। আপনি ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়ে ভাজি করতে পারেন, কোনো সমস্যা নেই। সরিষার তেলকে একটু ভালো করে গরম করে নিতে হয়। এখন আমি এখানে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিগুলো একটু ভেজে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে কিছু রসুনের কুচি দিব। আমি রসুনের কুচি দিয়ে দিলাম। আর সরিষার তেলে একটু ফেনা উঠবে, ওটাতে কোনো সমস্যা নেই। এখন আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। মোটামুটি পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে। এখন এখানে আমি 4টি কাঁচামরিচকে কেটে রেখেছি, 4টি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। কারণ আমি এই পেঁয়াজের কলি ভাজিতে কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। পেঁয়াজের কলিগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া একসাথে মিক্স করে করা আছে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এই যে লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু পানি বেরিয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে দিয়ে অর্থাৎ 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিব। বেশি কতক্ষণ রাখা যাবে না ঢাকনা দিয়ে, কারণ এতে পেঁয়াজের কলিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এবং কি বেশি নরম হয়ে যাবে, এতে করে খেতেও ভালো লাগবে না। আর এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করতে হবে না। যেটুকু পানি বের হয়েছে এর মধ্যে পেঁয়াজের কলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি দ্বিতীয়বারও 30 সেকেন্ডের জন্য ঢাকনাটা দিলাম। এরপর আমি ঢাকনা সরিয়ে ফেলছি, আর ঢাকনা দিব না। এরপরে আমি বারবার নেড়ে দিয়ে এই পেঁয়াজের কলিগুলো ভাজি করে নিব। এই যে এখন পানি একদম শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি আগে থেকে, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে প্রত্যেকটি টুকরোর গায়ে এই যে ডিমটা লেগে যায়। এরপরে আমি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরাটা আমি তেলে গুঁড়ো করে রেখেছি। আর ভালো করে নেড়ে দিতে হবে। দেখেন কালারটা কিন্তু সুন্দর, একদম অনেক সুন্দর কালার হয়েছে। যে পানিটা একদম শুকিয়ে গেছে, অর্থাৎ আমার পেঁয়াজের কলিটা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুবই চমৎকার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সবাইকে